এতক্ষণ পর্যন্ত যতগুলো ফ্রি বডি ডায়াগ্রামের আলোচনা তোমাদের সামনে করা হয়েছে সেইখানে শুধুমাত্র দুটো ফোর্সের কথা বলা হয়েছিল, একটা টেনশন, একটা হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। টেনশন কোথায় লাগছিল? টেনশন স্ট্রিং এ লাগছিল, টেনশন অ্যালং দ্য স্ট্রিং লাগছিল, টেনশন সবসময় পুলিং ইন নেচার হচ্ছিল, তোমার টেনশন সবসময় অবজেক্টকে টানছিল। আবার ফোর্স ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ ওজনের কথা বলা হচ্ছে, ওজন সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছিল, যেটা কিনা আর্থ লাগাচ্ছিল কোনো একটা অবজেক্টের উপরে, যার ভ্যালু হচ্ছে m ইন্টু জি, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আজকে আমরা আরেক ধরনের কন্ট্যাক্ট ফোর্সের কথা পড়বো, যেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। দেখো টেনশন কি ছিল? টেনশন সবসময় অ্যালং দ্য স্ট্রিং লাগছিল, আর টেনশন সবসময় অবজেক্টকে টানছিল, টেনশন সবসময় অবজেক্টকে পুল করছিল। এবারে এখন যে নর্মাল রিঅ্যাকশনের কথা আমরা পড়বো, সেখানে নর্মাল রিঅ্যাকশন সবসময় ঠেলে, এই কথাটা মাথায় রাখবে, টেনশন সবসময় টানে আর নর্মাল রিঅ্যাকশন সবসময় ঠেলে। এখন কোন কন্ডিশনে টেনশন লাগে, কোন কন্ডিশনে নর্মাল রিঅ্যাকশন লাগে? টেনশন কখন লাগছিল? যখন তুমি কোনো একটা ইনস্ট্রেচেবল স্ট্রিং এর লেন্থকে চেঞ্জ করার চেষ্টা করছিলে, স্ট্রিং এর তোমার দড়ির লেন্থকে বাড়াবার চেষ্টা করছিলে, তখন টেনশন লাগছিল। ঠিক সেই রকম নর্মাল রিঅ্যাকশন লাগারও কিছু কন্ডিশন রয়েছে। নর্মাল রিঅ্যাকশন কখন লাগছে, কিভাবে লাগছে, নর্মাল রিঅ্যাকশনের ডেফিনেশন কি, সেগুলো আলোচনা করব। একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তার আগে বোঝা যাক। সাপোজ করো এটা হচ্ছে একটা ব্লক, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার সারফেস। এটা হচ্ছে গ্রাউন্ড। এরপর এই ব্লকের মাস যদি m হয়, তাহলে এই ব্লকের উপরে একটা ফোর্স লাগবে, যেটা কিনা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে, যেটা কে লাগাবে? যেটা আর্থ লাগাবে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স mg সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে, তাহলে mg সবসময় আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। এখন দেখো এর উপরে নেট ফোর্স mg লাগছে। এখন নেট ফোর্স mg যদি লাগে, তোমরা নিউটন সেকেন্ড লতে পড়েছো, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়। যেহেতু এর উপরে mg ফোর্স লাগছে, তাহলে এর তো অ্যাক্সিলারেশন থাকার কথা ছিল, ইয়েস অর নো? অবভিয়াস ব্যাপার, অ্যাক্সিলারেশন থাকার কথা ছিল, কিন্তু ফোর্স লাগা সত্ত্বেও এর অ্যাক্সিলারেশন জিরো, এর ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো অ্যাক্সিলারেশন নেই। যেহেতু এর অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু এটার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু জিরো, তাহলে অবভিয়াস ব্যাপার নেট ফোর্স F ইজ ইকুয়াল টু জিরো হতে হবে। এখন নেট ফোর্স F ইজ ইকুয়াল টু যদি জিরো হতে হয়, তাহলে mg এর ইকুয়াল ম্যাগনিটিউড আর অপোজিট ডাইরেকশনে কোনো একটা ফোর্স লাগছে। তার মানে mg এর ইকুয়াল ভ্যালুর, মানে mg এর ভ্যালু ততটা ভ্যালুর আরেকটা ফোর্স লাগছে, যেটা কিনা mg এর অপোজিট ডাইরেকশনে কাজ করছে। সাপোজ করো এটা হচ্ছে সেই ফোর্স, যেটাকে আমি n দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন আপওয়ার্ড ফোর্স Fu ইজ ইকুয়াল টু n, ডাউনওয়ার্ড ফোর্স Fd ইজ ইকুয়াল টু mg। আর যেহেতু নেট ফোর্স জিরো, তার মানে আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডাউনওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে n, আর ডাউনওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে mg। ঠিক আছে? এখন এটাই হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। এখন নর্মাল রিঅ্যাকশন কে লাগাচ্ছে, কোন দিকে লাগছে এবং কেনই বা লাগছে, এটা বুঝতে হবে। দেখো দেখো এটা হচ্ছে ব্লক আর এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে গ্রাউন্ড, আর ব্লক আর গ্রাউন্ডের মাঝখানে একটা কমন সারফেস রয়েছে, সেটা হচ্ছে এটা। এই সারফেসটা ব্লক আর গ্রাউন্ডের সাথে কমন, এই সারফেসটা হচ্ছে ব্লক আর গ্রাউন্ডের সাথে কমন। এবারে এই যে কমন সারফেসটা রয়েছে, এইখানে কিন্তু প্রেস হচ্ছে, এখানে কিন্তু প্রেস হচ্ছে। কেন প্রেস হচ্ছে? দেখো আর্থ এই ব্লকের ওপরে mg ফোর্স লাগিয়ে এটা প্রমাণ করতে চাইছে যে তুই আমার কাছে আয়, তুই মানে আর্থ বলছে যে m আমার সেন্টারে আসো। কারণ তোমার ফোর্স ডিউ টু গ্র্যাভিটি কি, মানে পৃথিবী যে কোনো জিনিসকে তার কেন্দ্রের দিকে, তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে। তাহলে এই অ্যাট্রাকশন ফোর্সটা এটাই রিপ্রেজেন্ট করছে যে সে নিচের দিকে অর্থাৎ আর্থের সেন্টারে যাবে, কিন্তু গ্রাউন্ড তাকে যেতে দিচ্ছে না, গ্রাউন্ড তাকে আটকে দিয়েছে।
তার মানে এই যে কমন সারফেসটা ছিল, এইখানে নিশ্চয়ই প্রেস হচ্ছে, এখানে নিশ্চয়ই প্রেস হচ্ছে। এবার যখনই প্রেস হবে, যখনই এই দুটো সারফেস একে অপরকে চাপ দেবে, তখন দেখো আগে আমি সারফেসটাকে ড্র করে দিই একটু। এটা ছিল আমার কমন সারফেস, এটা ছিল আমার কমন সারফেস। এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার নর্মাল রিঅ্যাকশন লাগবে। তাহলে কি বুঝলাম? এই যে নর্মাল রিঅ্যাকশন যে লাগবে, এই যে নর্মাল রিঅ্যাকশন যে লাগছে, এই নর্মাল রিঅ্যাকশন যে লাগছে, পয়েন্ট নাম্বার 1 এটা লাগছে পারপেন্ডিকুলার টু কমন সারফেস। পয়েন্ট নাম্বার 2, এই যে কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন নরমাল রিঅ্যাকশন লাগবে, এটা সব সময় অবজেক্টকে ঠেলবে, এটা সব সময় পুশিং ইন নেচার হবে। ঠেলবে, ঠেলবে মানে পুশ করবে, এটা সব সময় পুশিং ইন নেচার হবে, পুশিং ইন নেচার হবে। এবারে এটা হচ্ছে আমার কমন সারফেস, এটাকে আমি আরেকবার ড্র করি। এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার ফোর্স লাগবে। একটা ফোর্স এই দিকে লাগবে, আর একটা ফোর্স এই দিকে লাগবে। এই যে ফোর্সটা লাগছে, এই ফোর্সটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন ব্লক ডিউ টু গ্রাউন্ড, আর এই যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন গ্রাউন্ড ডিউ টু ব্লক। কি বলছি বুঝতে পারছো? কমন সারফেসে প্রেসিং হচ্ছে, প্রেসিং হওয়ার জন্য কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ফোর্স লাগবে, আর এই ফোর্সের নেচারটা সবসময় পুশিং ইন নেচার হবে। ধরো আমার দিকে কোনো একটা লোক আসছে, আমি তাকে টানবো না তো, আমি তাকে ঠেলবো তো, দূরে যা, আমার থেকে দূরে যা। কি বলছি বুঝতে পারছো? তাহলে দুটো কমন সারফেসে যখন প্রেসিং হবে তখন একটা ফোর্স ডেভেলপ হবে কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, সেটা সবসময় অবজেক্টকে ঠেলবে। এখন এই এম মাস গ্রাউন্ডকে নিচের দিকে ঠেলবে, আর গ্রাউন্ড মাসকে উপরের দিকে ঠেলবে। আর নিউটনস দেখো, এবার এটা যদি অ্যাকশন হয় এটা তার রিঅ্যাকশন হবে। এখন নিউটনস থার্ড ল কি বলছে? নিউটনস থার্ড ল বলছে অ্যাকশন আর রিঅ্যাকশন ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড অপোজিট ইন ডাইরেকশন হবে। তাহলে নর্মাল রিঅ্যাকশন অন ব্লক ডিউ টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু মাইনাস অফ নর্মাল রিঅ্যাকশন অন গ্রাউন্ড ডিউ টু ব্লক হবে। তার মানে এই ব্লক গ্রাউন্ডের উপরে যে ফোর্স লাগাবে, গ্রাউন্ডও ব্লকের উপরে সেম ফোর্স লাগাবে, কিন্তু অপোজিট ডাইরেকশনে লাগাবে। এটাই এই মাইনাসটা এখানে আমার রিপ্রেজেন্ট করছে। এখন নর্মাল রিঅ্যাকশন অন ব্লক ডিউ টু গ্রাউন্ড উপরের দিকে লাগছে, তাহলে নর্মাল রিঅ্যাকশন অন গ্রাউন্ড ডিউ টু ব্লক অবভিয়াস ব্যাপার নিচের দিকে লাগবে। এখন আমি এখান থেকে এই যে নর্মাল রিঅ্যাকশনটা ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন ব্লক ডিউ টু গ্রাউন্ড, তাহলে এটা হচ্ছে ব্লক ডিউ টু গ্রাউন্ড। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম নর্মাল রিঅ্যাকশন অন ব্লক ডিউ টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু হয়ে গেছে mg। তার মানে গ্রাউন্ড ব্লকের উপরে mg ফোর্স লাগিয়েছে। কেন লাগিয়েছে? কারণ এই ব্লক আর্থের জন্য একটা mg ফোর্স ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে এক্সপেরিয়েন্স করছিল, তার জন্য এই ব্লকের টেন্ডেন্সি ছিল সেটা নিচের দিকে নামবে। কিন্তু গ্রাউন্ড এই ব্লককে নিচের দিকে নামতে দেয়নি, তাই জন্য কমন সারফেসে প্রেসিং হয়েছে। কমন সারফেসে প্রেসিং হওয়ার জন্য কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এরা একে অপরকে ঠেলেছে। এই গ্রাউন্ড বলছে তুই উপরের দিকে যা, আর এই ব্লক বলছে গ্রাউন্ড নিচের দিকে নাম।
তাহলে প্রেসিং হওয়ার জন্য এক ধরনের ফোর্স ডেভেলপ হয়েছে, সেই ফোর্সটা পারপেন্ডিকুলার টু কমন সারফেস লাগবে, একে অপরের উপরে পারপেন্ডিকুলার টু কমন সারফেসে লাগাবে, আর অবভিয়াসলি এই ফোর্সটা পুশিং ইন নেচার হবে। এবারে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে বুঝতে পারলাম যে নরমাল রিঅ্যাকশন অন ব্লক ডিউ টু গ্রাউন্ড, মানে গ্রাউন্ড ব্লকের উপরে যে নরমাল রিঅ্যাকশন লাগাবে সেটা এমজির সঙ্গে সমান হচ্ছে। তাহলে নিউটনস থার্ড ল বলছে যে এই গ্রাউন্ড যদি ব্লকের উপরে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে নরমাল ডিরেকশন হিসাবে যদি এমজি ফোর্স লাগায়, এই গ্রাউন্ড যদি এই ব্লকের উপরে নরমাল রিঅ্যাকশন হিসাবে আপওয়ার্ড ডাইরেকশনে যদি এমজি ফোর্স লাগায়, তাহলে ব্লকও এই গ্রাউন্ডের উপরে নিচের দিকে obviously equal in magnitude and opposite in direction according to Newton's third law, নিচের দিকে কি ফোর্স লাগাবে। তাহলে আমি যদি গ্রাউন্ডের যদি এখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, আমি যদি গ্রাউন্ডের এখন ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে গ্রাউন্ডের উপরেও একটা ফোর্স লাগবে, যেটা কে লাগাবে, যেটা কিনা ব্লক লাগাবে। আর এর ভ্যালুটা কত হবে, এমজির সঙ্গে সমান হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে এখান থেকে একটা শর্ট ট্রিক তুমি মুখস্থ রাখতে পারো। যেহেতু এটার অ্যাক্সিলারেশন 0, যেহেতু মাসের কোনো অ্যাক্সিলারেশন হয়নি, তার মানে এটার উপর নেট ফোর্স 0। এখন এটার উপরে আর্থ এমজি ফোর্স ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে লাগাচ্ছে, আর ওই এমজি ফোর্সটা যেহেতু এর উপর নেট ফোর্স 0, আর ওই এমজি ফোর্সটা এই ব্লক এই গ্রাউন্ডের উপরে ট্রান্সফার করছে কোন ফোর্সের মাধ্যমে, না নরমাল রিঅ্যাকশনের মাধ্যমে। তার মানে গ্রাউন্ড নরমাল রিঅ্যাকশন হিসাবে এই যে এমজি ফোর্স এক্সপেরিয়েন্স করছে। দেখুন আলটিমেট এমজি ফোর্সটা কে এক্সপেরিয়েন্স করেছিল, এমজি ফোর্সটা এই ব্লক এক্সপেরিয়েন্স করেছিল। কোথায় গেল, এই যে এই ব্লকটা এক্সপেরিয়েন্স করেছিল। কিন্তু ওই এমজি ফোর্সটা এখন কে এক্সপেরিয়েন্স করছে, গ্রাউন্ড এক্সপেরিয়েন্স করছে। তার মানে ফোর্সটা ব্লক থেকে গ্রাউন্ডে ট্রান্সফার হয়েছে, আর এই ট্রান্সফারের কাজটাকে করেছে না নরমাল রিঅ্যাকশন করেছে। কি বলছি বুঝতে পেরেছো? তো এখানে তোমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো নোট করে নাও। এখান থেকে আরেকটা জিনিস তোমাকে বলা যেতে পারে যে নরমাল রিঅ্যাকশন লাগে কখন, কোন কন্ডিশনে নরমাল রিঅ্যাকশন লাগে, এটা তোমাকে জিজ্ঞাসা করা যেতে পারে। জিজ্ঞাসা করা যেতে পারে মানে তোমাকে এটা মনে রাখতে হবে। দেখো টেনশন কখন লাগছিল, যখন কোনো একটা কনস্ট্যান্ট লেন্থের কোনো স্ট্রিং এর লেন্থকে বাড়াবার চেষ্টা করা হবে। কোনো একটা দড়ির লেন্থ তো কনস্ট্যান্ট, দড়ির লেন্থ যদি কনস্ট্যান্ট হয় আর তুমি সেটাকে টেনে তার লেন্থটাকে যদি বাড়াবার চেষ্টা করো, তাহলে ওই দড়ির মধ্যে একটা টেনশন ডেভেলপ হবে। ঠিক সেরকম যখন দুটো ধরো অবজেক্ট রয়েছে, তাদের একটা কমন সারফেস আছে, ওই কমন সারফেস বরাবর যদি অবজেক্ট দুটো একে অপরকে প্রেস করে, তখন প্রেস করার জন্য ওই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ফোর্স ডেভেলপ হবে, যেটা কিনা নরমাল রিঅ্যাকশন বলবো। আর ওই নরমাল রিঅ্যাকশন সবসময় কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে লাগবে, আর নরমাল রিঅ্যাকশন সবসময় অবজেক্ট দুটোকে ঠেলবে, নরমাল রিঅ্যাকশন সবসময় ঠেলবে। তাহলে যদি আমি ডেফিনেশনটা বলতে চাই, তাহলে ডেফিনেশনটা কি লেখা যেতে পারে, when two common surface when two common surface press each other, when two common surface না when ঠিক আছে, এটা হচ্ছে একটা বডি আর এটা হচ্ছে গ্রাউন্ড, এই দুটো বডির একটা কমন সারফেস আছে।
আচ্ছা ঠিক আছে, এটা ছাড়ো। when common surface of, when common surface when common surface of two body press each other, press each other, a বা a force লিখতে পারো, a force, a force act perpendicular to the common surface when common surface of two body press each other a force act perpendicular to the common surface, বা এখানে এ ফোর্স না লিখে এ পুশিং ফোর্স লিখতে পারো, এ পুশিং ফোর্স। A pushing force acts perpendicular to the common surface. This force is known as, this force is known as normal reaction. বাস এটা ডেফিনেশন লিখিয়ে দিলাম। চলো লিখে নাও এটা। দেখো একটা কথা বলি, এই ডেফিনেশনটা আমি চাইলে তোমাকে বইয়ের একটা বুকিশ ডেফিনেশন লেখাতে পারতাম, কিন্তু এই ডেফিনেশনটা আমি মনে মনে বানালাম, ইনস্ট্যান্ট বানালাম, ইনস্ট্যান্ট লেখালাম। তুমি যখন নোটস বানাবে তখন তুমি নিজের মতো করে করবে, কিচ্ছু মানে বইয়ের কোনো জিনিস মুখস্থ করতে যেও না। বারবার ধরে বলছি নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাও। যদি নিজের ক্রিয়েটিভিটি থেকে যদি ডেফিনেশন বানিয়ে তুমি যদি খাতায় নোট করে লিখে রাখো, তাহলে লং টার্মে তোমাকে রিভাইজ করতে খুবই সুবিধা হবে। আর বিশ্বাস করো, নোটসটা যদি ভালো করে পড়ো তাহলে তোমার 50% কাজ কিন্তু এখানেই হয়ে যাবে। তারপরে বাকি 50% কাজ করতে গেলে তোমাকে কিন্তু এক্সট্রা অঙ্ক করতে হবে। ঠিক আছে, যাই হোক, তো মুখস্থ করবে না, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তুমি এই ডেফিনেশন নাও লিখতে পারো, তুমি চাইলে বানিয়ে কোনো ডেফিনেশন লিখতে পারো। যাই হোক, তো বানিয়ে লিখবে, বুঝে বুঝে করবে, মুখস্থ কিন্তু করবে না। চলো নেক্সট, ধরো এরকম দেওয়াল আছে, যার মাছটা দেওয়ালের কোণে একটা মাছকে রাখা আছে। এখন এদিকে একটা ফোর্স লাগছে F1, এদিকে একটা ফোর্স লাগছে F1। সাপোজ করো এই দেওয়ালের নাম হচ্ছে, এটা 1 নাম্বার দেওয়াল, এটা হচ্ছে 2 নাম্বার দেওয়াল।
আর এইদিকে একটা ফোর্স লাগিয়েছি F2। ছাড়ো, এটা ছাড়ো, বাদ দাও। তোমাকে নর্মাল রিঅ্যাকশন বের করতে হবে। এই 1 নাম্বার দেওয়াল এই মাসের উপরে কত নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে, আর এই 2 নাম্বার দেওয়াল এই ব্লকের উপরে কত নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে। তোমাকে বেসিক্যালি n1 n2 এর ভ্যালু বের করতে হবে। n1 ইজ ইকুয়াল টু কত আর n2 ইজ ইকুয়াল টু কত। অবভিয়াস ব্যাপার, এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। এবারে দেখো, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স লাগবে mg। ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। এবারে বাঁদিকে একটা ফোর্স, লেফট সাইডে একটা ফোর্স লেগেছে F1, লেফট সাইডে একটা ফোর্স লেগেছে F1। এবারে আমাকে যদি নরমাল রিঅ্যাকশন বের করতে হয় তাহলে আমাকে কমন সারফেসকে আইডেন্টিফাই করতে হবে। দেখো, একটা কমন সারফেস এখানে আছে আর একটা কমন সারফেস এখানে আছে, তাহলে দুটো কমন সারফেস। এটা একটা কমন সারফেস আর এটা একটা কমন সারফেস। তাহলে দুটো কমন সারফেস যদি থাকে, এইখানে একটা কমন সারফেস আছে আর এইখানে একটা কমন সারফেস ছিল, তার মানে এইদিকে একটা নরমাল রিঅ্যাকশন লাগবে ব্লকের উপরে, আর এইদিকে একটা নরমাল রিঅ্যাকশন লাগবে ব্লকের উপরে। এটাকে আমি যদি n1 নাম দিই, এটাকে আমি যদি n2 নাম দিই, এটাকে যদি মানে এই ফোর্সটাকে প্যারালাল শিফট করে আমি উপরের দিকে লাগালাম, আর এই ফোর্সটাকে প্যারালাল শিফট করে আমি ডান দিকে লাগাচ্ছি। এটা হয়ে গেল n1, এটা হয়ে গেল n2। যেহেতু এই m এর কোনো অ্যাক্সিলারেশন নেই, সেটা তুমি ভার্টিক্যাল ডাইরেকশনে বলো বা তুমি হরাইজন্টাল ডাইরেকশনে বলো, যেহেতু এর অ্যাক্সিলারেশন 0, তার মানে নেট ফোর্স এর উপরে 0 হবে। তার মানে ভার্টিক্যাল ডাইরেকশনে নেট ফোর্স 0 হবে। তার মানে এখানে লিখতে পারি যে n1 ভার্টিক্যাল ডাইরেকশন আমি যদি ভাবি, ভার্টিক্যাল ডাইরেকশন আমি যদি ভাবি, তাহলে n1 ইজ ইকুয়াল টু mg হবে। আর যদি হরাইজন্টাল ডাইরেকশন যদি ভাবি, তাহলে n2 ইজ ইকুয়াল টু f1 হবে। তার মানে এই দেওয়াল এর উপরে এই দিক বরাবর নরমাল রিঅ্যাকশন দেবে। আমি কি বলেছিলাম, নরমাল রিঅ্যাকশন সবসময় ঠেলে। তাই দেখো, এইখানে যে কমন সারফেস আছে, ওই কমন সারফেস একে অপরকে প্রেস করছে। কেন? কারণ ব্লকের উপরে এই ডাইরেকশনে ফোর্স লাগানো হয়েছে। আবার এইখানে একটা কমন সারফেস আছে, এই কমন সারফেস প্রেস করছে। কেন? কারণ এম এর উপরে একটা ফোর্স লাগছে, যেটা হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি বা আর্থ, যেটা এম এর উপর লাগাচ্ছে। তাহলে এমজি ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্য এই কমন সারফেস প্রেস করছে। এখন দুটো কমন সারফেস যদি প্রেস করে, তাহলে ওই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ফোর্স তৈরি হবে, যে ফোর্সটা পুশিং ইন নেচার হবে। তার মানে এই কমন সারফেস বরাবর এর উপরে একটা ফোর্স লাগবে। কমন দেখো, এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এর উপর একটা ফোর্স লাগবে, যেটা পুশিং ইন নেচার হবে, যেটা ঠেলবে। তাই জন্য এই ঠেলা বল একটা এক্সপিরিয়েন্স করেছে। এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এর উপর একটা ফোর্স লাগবে, যেটাও ঠেলা বল হবে, যেটা কিনা এই দিক বরাবর ঠেলবে। এইদিকে তো টানতে পারে না, এদিকে টানবে আর এইদিকে ঠেলবে। তাহলে এই ফোর্সটাকে আমি এইদিকে রিপ্রেজেন্ট করেছি, এই ফোর্সটাকে এইদিকে রিপ্রেজেন্ট করেছি। n1 ইজ ইকুয়াল টু mg হয়েছে, n2 ইজ ইকুয়াল টু f1 হয়েছে। তার মানে দেওয়াল, মানে 2 নাম্বার দেওয়াল এম এর উপরে বাঁদিক বরাবর F1 ফোর্স লাগিয়েছে। তাহলে নিউটনস থার্ড ল বলছে, এই যেহেতু এই দেওয়াল
ব্লকের উপরে এই ডাইরেকশনে F1 ফোর্স লাগিয়েছে, N2 = F1 হয়েছে, তাহলে ব্লক ও দেওয়ালের উপরে এই ডাইরেকশনে আরেকটা ফোর্স লাগাবে যেটা কিনা F1 হবে, এটা হচ্ছে ফোর্স অন দেওয়াল ডিউ টু ব্লক, ফোর্স অন 2 নম্বর দেওয়াল ডিউ টু ব্লক। আবার যেহেতু এই দেওয়াল M এর উপরে উপরের দিকে একটা ফোর্স দিয়েছে N1 আর N1 এর ভ্যালু হচ্ছে mg, তাহলে যেহেতু দেওয়াল M এর উপরে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স লাগিয়েছে যেটা কিনা mg, তাহলে নিউটনস থার্ড ল বলছে তুমি যেহেতু আমার উপর ফোর্স লাগিয়েছো আমিও তোমার উপরে ফোর্স লাগাবো, কিন্তু অপোজিট ডাইরেকশনে লাগাবো। তাহলে এই ব্লকও 1 নাম্বার দেওয়ালের উপরে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স লাগাবে যেটা কিনা mg হবে, সিম্পল জিনিস, যেটা কিনা mg হবে। তার মানে যেহেতু এর অ্যাক্সিলারেশন 0, যেহেতু m এর অ্যাক্সিলারেশন 0, তার মানে এর উপরে নেট ফোর্স 0 হবে। নেট ফোর্স 0 হওয়ার জন্য এই ফোর্সটা ট্রান্সফার হয়ে এখানে চলে এলো, আর mg ফোর্স ট্রান্সফার হয়ে দেওয়ালে চলে এলো। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো এই যে F1 ফোর্স ডাইরেক্টলি আমি 2 নাম্বার দেওয়ালের উপর লাগাইনি, কিন্তু এই F1 ফোর্সটা ট্রান্সফার হয়ে এখানে গেল কোন ফোর্সের মাধ্যমে? না নরমাল রিঅ্যাকশনের মাধ্যমে। আবার mg ফোর্স কে এক্সপেরিয়েন্স করছিল? এই ব্লক এক্সপেরিয়েন্স করছিল, কিন্তু mg ফোর্স ট্রান্সফার হয়ে কোথায় চলে গেল? 1 নাম্বার দেওয়ালের উপরে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যে ফোর্সটা ট্রান্সফার হচ্ছে নরমাল রিঅ্যাকশনের মাধ্যমে। কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছো? এগুলো ভালো করে একটু ভাবতে তোমার ব্যাপারগুলো এমনি ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো রেডি মোটামুটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটা ব্লক আছে, এটা একটা ব্লক। দেখো এর মাস হচ্ছে m1, এর মাস হচ্ছে m2। চলো এটা একটু পরে করাচ্ছি। এর মাসটা m1 ধরো, এবারে এর উপরে এই দিক বরাবর একটা ফোর্স লেগেছে F1। তাহলে নরমাল রিঅ্যাকশন বাই গ্রাউন্ড অন ব্লক কত হবে? তোমাকে যদি নরমাল রিঅ্যাকশন যদি বের করতে হয় তাহলে তোমাকে কমন সারফেস দেখতে হবে। কমন সারফেস আমার এইখানে আছে, এটা হচ্ছে আমার কমন সারফেস। তাহলে কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে নরমাল ফোর্স লাগবে। কিসের জন্য লাগবে? কারণ কমন সারফেস প্রেস করেছে। প্রেস কেন করেছে? কারণ একটা ফোর্স ডিউ টু গ্র্যাভিটি লাগছে, যেটা আর্থ লাগাচ্ছে এই ব্লকের উপরে, তার উপরে অ্যাডিশনালি আরেকটা ফোর্স লাগিয়েছি F1, যেটা অলরেডি একে প্রেস করছে।
তাহলে কমন সারফেসে প্রেসিং তৈরি হচ্ছে, আর যখনই প্রেসিং হবে তখন কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ফোর্স লাগবে, আর ওই ফোর্স সবসময় M1 কে ঠেলবে। তাহলে এ একটা ঠেলা বল এক্সপিরিয়েন্স করবে আপওয়ার্ড ডাইরেকশনে, mg ফোর্স এক্সপিরিয়েন্স করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে। mg ফোর্সটা কে এক্সপিরিয়েন্স করছে না ব্লক এক্সপিরিয়েন্স করছে, mg। এটা কি হচ্ছে নরমাল রিঅ্যাকশন n, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন n। এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি আরেকবার ড্র করা হয়, এর মাসটা হচ্ছে m, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে দুটো ফোর্স লাগছে, একটা হচ্ছে F1 একটা হচ্ছে mg। তাহলে এখানে হচ্ছে F1 প্লাস mg, আর আপওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স লাগছে যেটা কিনা নরমাল রিঅ্যাকশন n। যেহেতু নেট ফোর্স জিরো, কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে আমি লিখতে পারি n ইজ ইকুয়াল টু F1 প্লাস M1g। এবারে এই কোয়েশ্চেনটাকেই যদি ঘুরিয়ে বলা হয়, ফোর্সটা এই ডাইরেকশনে লেগেছে, যেটা কিনা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, আর ফোর্সের ভ্যালুটা হচ্ছে f। তাহলে তোমাকে নরমাল রিঅ্যাকশনটা বের করতে হবে। তাহলে ফোর্সের দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশনে, একটা হচ্ছে হরাইজন্টাল ডাইরেকশনে। হরাইজন্টাল ডাইরেকশনে ফোর্সের যে কম্পোনেন্ট হবে সেটা হবে আমার f cos থিটা, ভার্টিক্যাল ডাইরেকশনে যে কম্পোনেন্ট হবে ফোর্সের সেটা হচ্ছে f sin থিটা। আচ্ছা, এবারে তুমি দেখো এই ব্লকের উপরে উপরের দিকে কি কি ফোর্স লেগেছে f sin থিটা প্লাস n। এই ব্লকের উপরে আপওয়ার্ড ডাইরেকশনে কি কি ফোর্স লেগেছে, আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স লেগেছে f sin থিটা প্লাস n। এখানে লেগেছে f sin থিটা প্লাস n। ডাউনওয়ার্ড ডাইরেকশনে কি ফোর্স লেগেছে mg। হরাইজন্টাল ডাইরেকশন একটা ফোর্স লেগেছে যেটা কিনা f cos থিটা, এই দিকে একটা ফোর্স লেগেছে f cos থিটা। যেহেতু ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো অ্যাক্সিলারেশন নেই, তার মানে ভার্টিক্যাল ডাইরেকশনে নেট ফোর্স আমার জিরো হবে। তাহলে লিখতে পারি f sin থিটা প্লাস n ইজ ইকুয়াল টু mg হবে। তাহলে n ইজ ইকুয়াল টু mg মাইনাস f sin থিটা হবে। কিন্তু f cos থিটাকে ব্যালেন্স করার মতো কেউ নেই,
এফ কস থিটাকে যদি কেউ ব্যালেন্স করার মতো না থাকে তাহলে এই ডাইরেকশনে একটা অ্যাক্সিলারেশন থাকবে অবজেক্টের। তাহলে এখান থেকে লিখতে পারি মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু নেট ফোর্স, মানে এটা হচ্ছে এফ কস থিটা। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হবে এফ কস থিটা বাই এম। বাস এই জিনিস, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে এই এফ ফোর্সকে আমি লাগিয়েছি এইরকম, যেটা কিনা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, আর ফোর্সের ভ্যালুটা হচ্ছে এফ, ঠিক আছে। এখন যদি এই এম মাসের যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করা হয়, দেখো এই এফটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছিল, তার মানে এটাকে যদি ড্র করা হয়, থিটা অ্যাঙ্গেল করেছিল হরাইজন্টালের সঙ্গে, ফোর্সের ভ্যালুটা হচ্ছে এফ, এদিকে হচ্ছে কত এফ কস থিটা, এদিকে হচ্ছে কত এফ সাইন থিটা, এটা কত হচ্ছে এফ কস থিটা, এটা কত হচ্ছে এফ সাইন থিটা। নর্মাল উপরের দিকে লাগছে, নর্মাল রিঅ্যাকশন উপরের দিকে লাগছে, নিচের দিকে আরেকটা ফোর্স লাগছে এমজি, নিচের দিকে আরেকটা ফোর্স লাগছে এমজি। এখন ভার্টিক্যাল ডাইরেকশনে সিস্টেমের কোনো অ্যাক্সিলারেশন নেই, এই ভার্টিক্যাল ডাইরেকশনে সিস্টেমের কিন্তু কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে ভার্টিক্যাল ডাইরেকশনে নেট ফোর্স আমার জিরো হবে, ভার্টিক্যাল ডাইরেকশনে নেট ফোর্স আমার জিরো হবে, তাহলে এন ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা প্লাস এমজি হবে। কিন্তু এটাকে ব্যালেন্স করার মতো কেউ নেই, এটাকে যদি ব্যালেন্স করার মতো যদি কেউ না থাকে তাহলে এই দিক বরাবর সিস্টেমের একটা অ্যাক্সিলারেশন থাকবে, এই দিক বরাবর সিস্টেমের একটা অ্যাক্সিলারেশন থাকবে, তাহলে মাস ইন, এটা হচ্ছে এই দিক বরাবর নেট ফোর্স, তাহলে এটা হয়ে যাবে আমার এফ কস থিটা ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হবে এফ কস থিটা বাই এম। ঠিক আছে, চলো নোট করে নাও এবারে। এবারে তোমাদের কমন সেন্সের টেস্ট নেবো একটা, ঠিক আছে। ধরো এটা একটা স্ফিয়ার,
এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে একটা স্ফিয়ার যার মাস হচ্ছে এম, এটারও মাস এম, এটারও মাস এম, আর এর সঙ্গে একটা রড গিয়ে এরকম ভাবে শুইয়ে দেওয়া আছে। তোমাকে বলতে হবে কোথায় কোথায় নর্মাল ডিরেকশন লাগছে। নর্মাল ডিরেকশনের ভ্যালু আমি তোমাকে বের করতে বলবো না, বের করতে বললে অঙ্কটা জটিল হয়ে যাবে। তুমি আগে বের করো নর্মাল ডিরেকশন লাগছে কিনা, যদি লাগে সেটা কোন ডাইরেকশনে লাগছে, কত লাগছে। যারা একটু জ্যামিতিতে ভালো, জিওমেট্রিতে যারা ভালো, তারা কিন্তু এই অঙ্কটাকে ইজিলি করতে পারবে, নর্মাল ডিরেকশনের ভ্যালু বের করতে পারবে। তোমাকে এখন বের করতে হবে নর্মাল ডিরেকশন কত লাগছে। দেখো, নর্মাল ডিরেকশন বের করতে গেলে আমাকে দেখতে হবে কমন সারফেস এখন কোথায় কোথায় আছে। দেখো এইখানে একটা কমন সারফেস আছে, এখানে 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 একটা কমন সারফেস আছে, এইখানে একটা কমন সারফেস আছে, এখানে একটা কমন সারফেস আছে। তাহলে এতগুলো কমন সারফেস আছে। তাহলে এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে নর্মাল ডিরেকশন লাগবে। তাহলে এর উপর নর্মাল ডিরেকশন লাগবে এই ডাইরেকশনে, এটার উপর নর্মাল ডিরেকশন লাগবে এই ডাইরেকশনে, এটার উপরে 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 নর্মাল ডিরেকশন লাগবে এই ডাইরেকশনে। মানে মোদ্দা কথা পারপেন্ডিকুলার টু কমন সারফেস লাগবে আর ঠেলবে, এ একে এইদিকে ঠেলবে, এ একে এইদিকে ঠেলবে, দেওয়াল একে, দেওয়াল স্ফিয়ারকে এইদিকে ঠেলবে, আর স্ফিয়ার দেওয়ালকে নিচের দিকে ঠেলবে, এদিকে ঠেলবে, এদিকে ঠেলবে। রড এই স্ফিয়ারকে এদিকে ঠেলবে, স্ফিয়ার রডকে এদিকে ঠেলবে, স্ফিয়ার রডকে পারপেন্ডিকুলার কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন এদিকে ঠেলবে, আর রড ও স্ফিয়ারকে কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এইদিকে ঠেলবে। বাস, বুঝতে পেরেছো? এটা একটা কমপ্লিকেটেড সিস্টেম, তোমাদেরকে আমি বলে দিলাম। এবারে কোয়েশ্চেনটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু গুলো কত করে হবে। যদি বের করতে চাই, যদি শুধুমাত্র এটার কথা ভাবা হয়, তাহলে এইখানে নর্মাল রিঅ্যাকশন এইদিকে লাগছে, গ্রাউন্ডের জন্য নর্মাল রিঅ্যাকশন একটা, গ্রাউন্ডের জন্য নর্মাল রিঅ্যাকশন একটা উপরের দিকে লাগছে, আর এমজি আমার নিচের দিকে লাগছে, এটার এমজি এদিকে লাগছে। আর একটা এই কমন সারফেসের জন্য নর্মাল রিঅ্যাকশন আমার এদিকে লাগছে। ধরে নাও এটা হচ্ছে এন, এটা 1 নাম্বার স্ফিয়ার, এটা হচ্ছে 2 নাম্বার স্ফিয়ার, এটা হচ্ছে 3 নাম্বার স্ফিয়ার। এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2, নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 3। এখন এইটার শুধু ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, এটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করা হয়,
এরকম হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে n, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2, নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 3, এটা হচ্ছে mg। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই তিনটে স্ফিয়ার যদি ইকুয়াল রেডিয়াসের যদি হয়, তাহলে স্ফিয়ারের সেন্টার গুলোকে যদি যোগ করা হয়, স্ফিয়ারের সেন্টার গুলোকে যদি যোগ করা হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে সেটা একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি করে হবে। তাহলে এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার 60 ডিগ্রি হবে, তাই না? এবারে তোমাকে কম্পোনেন্ট রিজলভ করে অঙ্কটা করতে হবে। আমি এটা কোনো যেই মেনে আসা কোয়েশ্চেন নয়, এটা কোনো নিটে আসা কোয়েশ্চেন নয়, আমি জাস্ট তোমাকে রাফ আইডিয়া দিলাম যে নর্মাল রিঅ্যাকশন গুলো কোন ডাইরেকশনে লাগে আর কেমন করে লাগে। এবারে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তুমি আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্সকে ব্যালেন্স করবে। আচ্ছা, তুমি দেখো আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স তো না হয় ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু এই ফোর্সের একটা এই দিকে কম্পোনেন্ট থাকবে, তাহলে এই দিকের একটা নেট ফোর্স থেকে যাচ্ছে, আর এই দিকে ব্যালেন্স করার মতো কেউ নেই। এই দিকের ফোর্স গুলোকে ব্যালেন্স করার মতো কেউ নেই, তাহলে অবভিয়াস ব্যাপার এই দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করবে সিস্টেমের, এই দিকে একটা অ্যাক্সিলারেশন সিস্টেমের কাজ করবে, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। তাহলে এই স্ফিয়ারটা এই দিক বরাবর মুভ করবে, তাহলে এই স্ফিয়ারটা এই দিক বরাবর মুভ করবে, এই স্ফিয়ারটা এই দিক বরাবর মুভ করবে, আর স্বাভাবিক এই দুটো যদি এই দিকে যায় তাহলে নিচের দিকে ঝপ করে পড়ে যাবে, আর এটাই তো ঘটনাটা ঘটবে। আমি তোমাকে জাস্ট একটা ধারণা দিলাম, ঠিক আছে? তো এইভাবে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, এইভাবে নর্মাল রিঅ্যাকশনের ডাইরেকশনকে বের করতে হয়, আর নর্মাল রিঅ্যাকশন সবসময় ঠেলে, এই জিনিসগুলো মাথায় রাখলেই তুমি এই অঙ্কগুলোকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে, ঠিক আছে? চলো আপাতত এটা নোট ডাউন করো, দিয়ে নেক্সট বলছি। এবারে তোমাদেরকে বুঝতে হবে নর্মাল রিঅ্যাকশনের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, নর্মাল রিঅ্যাকশনের জন্য আমরা কি এমন এক্সপিরিয়েন্স করি এটা বোঝাও। ধরো এখানে একটা ব্লক রাখা আছে, বা ভাবো এটা হচ্ছে তুমি, ঠিক আছে? এটা হচ্ছে লিফট, লিফট ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে এই অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। দেখো সব থেকে প্রথম কথা একটা জিনিস খেয়াল রাখবে, নর্মাল রিঅ্যাকশনের প্রাইমারি কাজ হচ্ছে তোমার ওয়েটটাকে ফিল করানো। এবারে তুমি বলবে স্যার আমার ওয়েটটাকে ফিল করানো ব্যাপারটা কি হলো? দেখো এই হাতে আমি আমার একটা হাতকে রেখেছি, তাহলে মনে করে দেখো তুমি তোমার হাতে একটা তুমি তোমার এক হাতে আরেকটা হাতকে রাখো, তুমি তোমার এই হাতের ওয়েটটাকে ফিল করতে পারবে। কিন্তু এই হাতের উপর তুমি যদি এরকম জাস্ট একটা হালকা আলগা টাচ করো, ট্যানজেন্সিয়ালি একটা ফোর্স যদি অ্যাপ্লাই করো, মানে হালকা সুড়সুড়ি দেয় না ছোটবেলায় দাদু ঠাকুমারা দিত, তুমি এরকম করে দিয়ে দেখো, তুমি দেখো এই হাত তোমার কিন্তু এই ফোর্সটা এক্সপিরিয়েন্স করতে পারবে না। কেন এক্সপিরিয়েন্স করতে পারছে না? কারণ তুমি এখন নিচের দিকে এমজি ফোর্স লাগাচ্ছ না। নর্মাল রিঅ্যাকশনের কাজ কি? যদি অবজেক্ট আমার ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নর্মাল রিঅ্যাকশনের মাধ্যমে, দেখো অবজেক্ট যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে নেট ফোর্স 0 হবে, আর নর্মাল রিঅ্যাকশনের মাধ্যমে ফোর্সটা একটা অবজেক্ট থেকে অন্য একটা অবজেক্টে ট্রান্সফার হয়, সেটা এতক্ষণ ধরে আমরা দেখে এলাম।
কি বললাম বুঝতে পারলে? এবারে যখন আমি জাস্ট সুড়সুড়ি দিচ্ছি তখন তখন তো আমি এর উপরে এমজি ফোর্স লাগাইনি, আর এমজি ফোর্স না লাগানোর জন্য নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কিন্তু এমজি ছিল না, কিন্তু এর ওয়েট কি তা বলে এমজি নয়, এর ওয়েট তো এখনো স্টিল এমজি আছে। তুমি যখন পেনটাকে জাস্ট আলগা করে টাচ করাচ্ছ তখন এই হাত কিন্তু এই পেনের ফোর্সকে এক্সপেরিয়েন্স করতে পারছে না, কিন্তু তুমি রেখে দাও দেখো ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে। জাস্ট আলগা করে ছুড়ছুড়ির মতো দাও, দেখো ফোর্স কিন্তু এক্সপেরিয়েন্স করতে পারবে না। কেন? কারণ নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু তখন এমজির সঙ্গে সমান হচ্ছে না, তুমি এমজি ফোর্স অ্যাকচুয়ালি দিচ্ছ না এর উপরে, কারণ তুমি হাত দিয়ে ফোর্সটাকে আটকে দিচ্ছ, কিন্তু এর ফোর্স তো স্টিল এমজি, মানে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেরিয়েন্স করছে সেটা তো স্টিল এমজি। নর্মাল রিঅ্যাকশন এমজি হচ্ছে না কারণ এক্স্যাক্ট পুরো এমজি ফোর্স তুমি এর উপর লাগাচ্ছ না, কারণ তুমি হাত দিয়ে তুমি একটা হাত দিয়ে তুমি এমজি ফোর্সটাকে অনেকটা অপোজ করে দিয়েছো। নর্মাল রিঅ্যাকশনের কাজ হচ্ছে, নর্মাল রিঅ্যাকশন তোমার ওয়েটটাকে ফিল করাতে হেল্প করে, নর্মাল রিঅ্যাকশন তোমার ওয়েটকে ফিল করাতে হেল্প করে। নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু যদি বেশি হয় তাহলে তোমার ওয়েটটা বেশি ফিল হবে, যদি কম হয় তাহলে তোমার ওয়েটটা কম ফিল হবে। তাই জন্য তুমি যখন ছুড়ছুড়ি দিচ্ছ তখন নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কিন্তু কম হচ্ছে, যার জন্য তোমার ওয়েটটা ফিল হচ্ছে না। তাহলে নর্মাল রিঅ্যাকশন তোমার ওয়েট ফিল করাতে সাহায্য করে, ঠিক আছে? এবার তুমি যখন তোমার লিফটে যখন চাপো তখন তুমি দেখবে যখন লিফট অ্যাক্সিলারেশন সহ যখন উপরের দিকে ওঠে তখন তোমার ওয়েটটা বেড়ে গেছে বলে মনে হয়, বা যারা প্লেনে চেপেছো তারা লক্ষ্য করে থাকবে যে প্লেন যখন উপরের দিকে ওঠে তোমার মনে হবে ওজনটা বেড়ে গেছে, প্লেন যখন ল্যান্ড করছে তখন তোমার ওজনটা কমে গেছে বলে মনে হবে। বা যারা প্লেনে চাপনি, মেলাতে নাগরদোলায় নিশ্চয়ই চেপেছো, যখন তুমি নাগরদোলায় বসে আছো, মেরিগো রাউন্ডে যখন বসে আছো, আর যখন নাগরদোলা উপর থেকে যখন নিচে নামছে তখন তোমার নিজেকে হালকা ফিল হয়। কেন? কারণ তখন নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কমে যায়। এবারে কেন হালকা ফিল হচ্ছে? কারণ নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কমে যাচ্ছে। এবারে কেন নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কমে যাচ্ছে সেটা নিউটনস ল দিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে আমরা এখানে শিখব, ঠিক আছে? দেখো এটা হচ্ছে লিফট যেটা কিনা এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে। এবারে এটা তো এমজি ফোর্স এক্সপিরিয়েন্স করছে, এমজি ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্য কমন সারফেস বরাবর একটা নর্মাল রিঅ্যাকশন লাগবে। কমন সারফেস আমার এইখানে রয়েছে, তাহলে নর্মাল রিঅ্যাকশন কোন দিকে লাগবে? অবভিয়াস ব্যাপার, নর্মাল রিঅ্যাকশন এইদিকে একটা নর্মাল রিঅ্যাকশন লাগবে। এর ওজন mg নিচের দিকে কাজ করবে। তাহলে এই পুরো সিস্টেমটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করা হয়, এই নর্মাল রিঅ্যাকশন, এই mg, নর্মাল রিঅ্যাকশন কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে লাগে। কেন লাগছে? কারণ কমন সারফেসে প্রেসিং হচ্ছে। কেন প্রেসিং হচ্ছে? কারণ mg ফোর্স এক্সপিরিয়েন্স করছে। এবারে এটা হচ্ছে আমার নর্মাল রিঅ্যাকশন, এটা হচ্ছে আমার mg, আর এই দিক বরাবর এই অ্যাক্সিলারেশন নিয়ে আমার সিস্টেম উপরের দিকে এই অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন যেহেতু আপওয়ার্ড ডাইরেকশনে, তাই জন্য আপওয়ার্ড ডাইরেকশনে একটা নেট ফোর্স কাজ করবে, আর আপওয়ার্ড ডাইরেকশনে নেট ফোর্স আমার n মাইনাস mg হবে, আর এটা ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন হবে। তাহলে n ইজ ইকুয়াল টু mg প্লাস ma হবে ইজ ইকুয়াল টু m ইন্টু g প্লাস a হবে। ব্যাপারটা এক্স্যাক্টলি সেম হলো কার বলো তো? এটা একটা ব্লক ছিল, এখানে একটা স্ট্রিং ছিল,
পুরো সিস্টেম আমার এখানে এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে মুভ করছিল, আমার টেনশনটি উপরের দিকে লাগছিল, ওয়েট এমজি নিচের দিকে লাগছিল, এটা হচ্ছে টেনশন টি, এটা হচ্ছে ওয়েট এমজি। আর স্ট্রিং যখন পড়াই তখন পড়িয়েছিলাম যে টি ইজ ইকুয়াল টু এম অফ জি প্লাস এ হয়। তাহলে স্ট্রিং এর সাহায্যে যখন কোনো একটা অবজেক্ট উপরের দিকে উঠছে তখন টেনশন যে রোল প্লে করছে, যখন লিফটের মধ্যে অবজেক্ট উপরের দিকে উঠছে তখন নর্মাল রিঅ্যাকশন আমার সেম রোল প্লে করছে। তো এটা তুমি নর্মাল নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই করে বুঝতে পেরেছো যে n ইজ ইকুয়াল টু এম অফ জি প্লাস এ হয়, টি ইজ ইকুয়াল টু এম অফ জি প্লাস এ হয়। তোমাদেরকে আমি ইকুইভ্যালেন্ট গ্র্যাভিটির কনসেপ্ট পড়েছিলাম। আমি বলেছিলাম যদি আমার ফ্রেম যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে ওঠে তখন আমার ফ্রেমের উপরের দিকে একটা অ্যাক্সিলারেশন এ থাকার জন্য আমার ফ্রেমের মধ্যে আমার ফ্রেমের অ্যাক্সিলারেশন যেদিকে তার অপোজিট ডাইরেকশনে একটা অ্যাক্সিলারেশন লাগে। তাহলে আমার ফ্রেমের অ্যাক্সিলারেশন উপরের দিকে, তাহলে আমি যখন আমার ফ্রেমের মধ্যে থেকে ক্যালকুলেশন করব তখন আমার ফ্রেমে একটা অপোজিট ডাইরেকশনে অ্যাক্সিলারেশন লাগবে। অবভিয়াসলি এই যেহেতু ফ্রেমের অ্যাক্সিলারেশন উপরের দিকে, তাহলে এর মধ্যে আরেকটা অ্যাক্সিলারেশন এ নিচের দিকে লাগবে। এখন জি আর এ সেম দিকে কাজ করছে, তাই জন্য টি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি এফেক্টিভের জায়গায় জি প্লাস এ হয়ে যাবে। ঠিক সেরকম নর্মাল ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু mg হয় স্ট্যান্ডার্ড রেজাল্ট এটা, কিন্তু আমি ইকুইভ্যালেন্ট গ্র্যাভিটির যদি কনসেপ্ট লাগাই বা এফেক্টিভ গ্র্যাভিটির যদি কনসেপ্ট লাগাই তাহলে এখানে n ইজ ইকুয়াল টু m ইন্টু জি এফেক্টিভ লাগাবো। আমার ফ্রেম যেহেতু এ অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড ডাইরেকশনে উঠছে, তাহলে আমার ফ্রেমের উপরের দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করার জন্য ফ্রেমের উপর অপোজিট ডাইরেকশনে একটা অ্যাক্সিলারেশন লাগবে। তাহলে দেখো জি ছিল নিচের দিকে, জি ছিল নিচের দিকে, আরেকটা অ্যাক্সিলারেশন এ লাগলো নিচের দিকে। কেন? কারণ আমার ফ্রেম অপোজিট দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছিল। তাহলে এটা হয়ে গেল আমার এ, এটা হয়ে গেল আমার জি। তাহলে আমার যে জি এফেক্টিভের ভ্যালু দাঁড়ালো সেটা হয়ে গেল জি প্লাস এ। তাহলে জি এফেক্টিভের জায়গায় হয়ে যাবে এম ইন্টু জি প্লাস এ। এই ক্যালকুলেশনটা মুখে মুখে ইজিলি করা যায়। ফ্রেমের অ্যাক্সিলারেশন উপরের দিকে, তাহলে নিচের দিকে আরেকটা অ্যাক্সিলারেশন এ লাগবে যেটা জি এর ডাইরেকশনে কাজ করছে, তাই জন্য জি এফেক্টিভ ইজ ইকুয়াল টু জি প্লাস এ। বাস, এটা নিউটনস ল না লাগিয়েও হয়ে গেছে। এবারে তুমি নিউটনস ল লাগাও বা এফেক্টিভ গ্র্যাভিটির কনসেপ্ট লাগিয়ে করো, যেভাবেই করো না কেন তুমি দেখো n ইজ ইকুয়াল টু এম অফ জি প্লাস এ আসছে, যেটা কিনা n এর ভ্যালুটা বড় হচ্ছে mg থেকে। তাই জন্য আমি আমার ওজনকে বেশি এক্সপিরিয়েন্স করছি, তাই জন্য আমি আমার ওজনকে বেশি এক্সপিরিয়েন্স করছি। বোঝা গেছে? যেহেতু n এর ভ্যালুটা mg থেকে বেশি, তাই জন্য আমি আমার ওজনকে বেশি এক্সপিরিয়েন্স করছি। দেখো এখানে টি এর ভ্যালুটাও mg থেকে বেশি হচ্ছে, তাই জন্য এই স্ট্রিং এ টান বা টেনশন বেশি পড়ছে, mg থেকে বেশি হচ্ছে। তাই জন্য যখন কোনো একটা বাঁদর উপরের দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে তখন ওই স্ট্রিং এ যে টেনশন প্রডিউস হয় সেটা m অফ জি প্লাস এ হয়।
একটা বাঁদর যদি উপরের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে তাহলে ওই স্ট্রিং এ যে মানে ওই দড়িতে যে টেনশন প্রডিউস হবে সেটা mg থেকে বেশি হবে m অফ g প্লাস a হবে। ঠিক আছে, এখান থেকে অঙ্ক তোমার আছে। চলো নোট করো। এবারের অঙ্কটা দেখো, এটা হচ্ছে আমার লিফট, এটা হচ্ছে আমার ব্লক, আমার লিফট এখন এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। তাহলে আমি যদি এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, আর দেখাচ্ছে না কেন, কি হচ্ছে, কিভাবে হচ্ছে। নর্মাল ডিরেকশন উপরের দিকে লাগবে, এমজি নিচের দিকে লাগবে, সিস্টেম আমার এ অ্যাক্সিলারেশনে নিচের দিকে মুভ করছে। তাহলে ডাউনওয়ার্ড ডাইরেকশনে সিস্টেম যে নেট ফোর্স এক্সপিরিয়েন্স করছে সেটা হচ্ছে mg মাইনাস n। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল mg মাইনাস n ইজ ইকুয়াল টু m ইন্টু a। তাহলে n ইজ ইকুয়াল টু mg মাইনাস ma, তাহলে n ইজ ইকুয়াল টু m অফ g মাইনাস a। বা তুমি ইকুইভ্যালেন্ট গ্র্যাভিটির কনসেপ্ট লাগিয়েও করতে পারো, n ইজ ইকুয়াল টু m ইন্টু g এফেক্টিভ। প্রথম পড়াচ্ছি বলে লিখিয়ে লিখিয়ে করছি। যেহেতু ফ্রেম আমার এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে মুভ করছে, তাহলে ফ্রেমের উপরে একটা অ্যাক্সিলারেশন উপরের দিকে লাগবে যেটা কিনা জি এর অপোজিট দিকে কাজ করছে। তাহলে এফেক্টিভ গ্র্যাভিটি জি ইজ ইকুয়াল টু জি এফেক্টিভ ইজ ইকুয়াল টু, যেহেতু জি আর এ অপোজিট দিকে লাগছে তাই জন্য জি মাইনাস এ হয়ে যাবে। গল্প শেষ। সেম রুল অ্যাপ্লিকেবল হবে তোমার স্ট্রিং এর ক্ষেত্রে। এবার স্ট্রিং এ ব্লক দিয়ে আমি আর করাবো না, বাঁদরের অঙ্ক করাবো। সাপোজ করো এখানে বাঁদর আছে একটা, এটা বাঁদর। এই যে মাঙ্কি, এর মাসটা কত? এর মাস হচ্ছে 20 কেজি। এই বাঁদর যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে যদি নিচের দিকে নামে, সাপোজ করো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই স্ট্রিং এ টেনশন কত লাগবে? এই স্ট্রিং এ টেনশন টিটা কত লাগবে?
তুমি এখানে করবে টি ইজ ইকুয়াল টু এম, যেহেতু নিচের দিকে নামছে তাহলে জি মাইনাস এ হবে। নিচের দিকে অ্যাক্সিলারেশনে নামছে তাহলে সিস্টেমের উপরের দিকে একটা অ্যাক্সিলারেশন লাগবে যেটা জি এর অপোজিট দিকে কাজ করছে, জি এর অপোজিট দিকে কাজ করছে বলে জি মাইনাস এ হয়ে যাবে। এখন এম এর ভ্যালু কত 20, জি এর ভ্যালু কত 10, এর ভ্যালু কত 2, 20 ইন্টু 8, তাহলে টি ইজ ইকুয়াল টু 160 নিউটন। অ্যান্সার। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবারে নেক্সট অঙ্ক করা যাক। এর মাস হচ্ছে স্মল এম, এটার মাস হচ্ছে ক্যাপিটাল এম। তোমাকে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু বের করতে হবে। নর্মাল রিঅ্যাকশন যদি বের করতে হয় দেখতে হবে কমন সারফেস কোথায় কোথায় আছে। এটা একটা কমন সারফেস আর এটা একটা কমন সারফেস, এই দুটো কমন সারফেস আছে। এখন এটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করা হয়, এটা ছিল আমার কমন সারফেস। তাহলে এটার উপরে নরমাল ডিরেকশন আপওয়ার্ড ডাইরেকশনে লাগবে, এমজি নিচের দিকে লাগবে, ঠিক আছে। এখন এইটাকে যদি প্যারালাল শিফট করে এটাকে যদি উপরের দিকে বানাই, এটাকে যদি নিচের দিকে করি, এটা হচ্ছে n1, এটা যদি হয় স্মল এমজি, যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে রয়েছে তাহলে নেট ফোর্স এর উপরে 0 হবে। নেট ফোর্স 0 মানে ফোর্স ইজ ইকুয়াল টু মাস, সরি নেট ফোর্স 0 মানে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স আমার ইকুয়াল হবে। তাহলে n1 ইজ ইকুয়াল টু স্মল এম ইন্টু জি হবে, সিম্পল জিনিস। এবার এই বড়টার ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করা হয়, তাহলে কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার লাগবে নরমাল রিঅ্যাকশন। তাহলে এই যে কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ঠেলা বল একটা উপরের দিকে হবে, কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা পুশিং ফোর্স এই ডাইরেকশনে হবে, আর এর ওয়েট ক্যাপিটাল এমজি নিচের দিকে কাজ করবে। সাপোজ করো এই ফোর্সটা হচ্ছে n2,
এটা হচ্ছে N1, এটা হচ্ছে ক্যাপিটাল এমজি। যেহেতু দেখো N1টা কি ছিল, N1টা ছিল N1 ছিল নর্মাল রিঅ্যাকশন অন ছোট m ডিউ টু ক্যাপিটাল এম। নর্মাল রিঅ্যাকশন অন ছোট m ডিউ টু ক্যাপিটাল এম উপরের দিকে কাজ করছিল, তাহলে ছোট m বড় m এর উপরে যে নর্মাল রিঅ্যাকশন লাগাবে সেটা নিচের দিকে কাজ করবে হবে, এরকম নিচের দিকে কাজ করবে, সিম্পল জিনিস। তাহলে এইটাই আমি এইখানে ড্র করে দেখিয়েছি, ঠিক আছে। এখন যেহেতু এর নেট অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0, তাহলে এর উপরে নেট ফোর্স আমার 0 হবে। নেট ফোর্স 0 মানে আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স হবে। ডাউনওয়ার্ড ফোর্স কি কি আছে, N1 আছে, mg আছে, তাহলে N1 প্লাস ক্যাপিটাল mg ইজ ইকুয়াল টু N2, তাহলে N2 ইজ ইকুয়াল টু N1 আছে mg স্মল mg, আর এটা হচ্ছে আমার ক্যাপিটাল mg, তাহলে N2 is equal to small m plus capital M into G হবে। এবারে আমি বলতে পারি এই যে স্মল এমজি ফোর্সটা কে এক্সপেরিয়েন্স করেছিল, স্মল এম ফোর্স এক্সপেরিয়েন্স করেছিল, কার জন্য এক্সপেরিয়েন্স করছিল না, আর্থের জন্য এক্সপেরিয়েন্স করছিল। কিন্তু যেহেতু এর উপরে নেট ফোর্স 0, তাহলে এই নেট ফোর্সটা ট্রান্সফার হয়ে গেল, ওকে, এই যে স্মল এমজির উপরে স্মল এমজি ফোর্স লেগেছিল, আর নর্মাল রিঅ্যাকশনের ফর্মে এই ফোর্স ট্রান্সফার হয়ে গেল ক্যাপিটাল এম এ, এই নর্মাল রিঅ্যাকশনের ফর্মে এই ফোর্স ট্রান্সফার হয়ে গেল ক্যাপিটাল এম এ। তাহলে ক্যাপিটাল এম যে ফোর্স এক্সপেরিয়েন্স করছে সেটা হচ্ছে স্মল এমজি প্লাস ক্যাপিটাল এমজি। বুঝতে পেরেছো? এখন এই যে N2, এই N2 ফোর্সটা কে লাগিয়েছে, N2 ফোর্স গ্রাউন্ড লাগিয়েছে, কার উপরে লাগিয়েছে, ক্যাপিটাল এম এর উপরে লাগিয়েছে। N2 ফোর্স আমার গ্রাউন্ড লাগিয়েছে, কার উপরে লাগিয়েছে না, ক্যাপিটাল এম এর উপরে লাগিয়েছে। তাহলে এই ব্লক ক্যাপিটাল এম গ্রাউন্ডের উপরে নর্মাল রিঅ্যাকশন N2 কোন দিকে লাগাবে না, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে লাগাবে। কত লাগাবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি, এই ফর্মে লাগাবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে নর্মাল রিঅ্যাকশন এমজিটাকে ট্রান্সফার করিয়ে করিয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এবারে এটাকে শর্ট ট্রিকেও করা সম্ভব ছিল। শর্ট ট্রিকে কি করে করা সম্ভব ছিল দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই সিস্টেমের রিলেটিভ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। তাহলে পুরো সিস্টেমটাকে একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে ধরা যেতে পারে, যার মাস কত, স্মল এম প্লাস ক্যাপিটাল এম, যার উপরে নর্মাল রিঅ্যাকশন এন কোন দিকে লাগবে, নর্মাল রিঅ্যাকশন এন লাগবে আপওয়ার্ড দিকে, এর ওয়েট M2 m স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি লাগবে নিচের দিকে। তাহলে এটা হয়ে গেল স্মল এন, এটা হয়ে গেল স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে N2 ইজ ইকুয়াল টু এলো স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। এটা মুখে মুখে হয়ে গেল। কোনো কষ্ট করতে হলো না এটার জন্য। কি বললাম বুঝতে পারলে? তো অঙ্ক করার অনেক পদ্ধতি রয়েছে, যাই হোক নোট করে নাও।
এতক্ষণ পর্যন্ত দুটো ব্লক নিয়ে করেছি, এবারে তিনটে ব্লক নিয়ে করব। এটা একটা ব্লক, টোটাল তিনটে ব্লক। কতগুলো কমন সারফেস রয়েছে? এটা একটা কমন সারফেস, এটা একটা কমন সারফেস, এটা একটা কমন সারফেস। তুমি চাইলে আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারো। আগে আমি নর্মাল নিয়মে করে দিই, ছেড়ে দাও। আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, ধরে নাও প্রত্যেকের মাস স্মল এম করে করে, সরি এটার মাস হচ্ছে m1, এটার মাস হচ্ছে m2, এটার মাস হচ্ছে m3, এটার মাস হচ্ছে m1। তাহলে কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার নরমাল রিঅ্যাকশন n লাগবে, এর ওয়েট mg এদিকে লাগবে। তাহলে নরমাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2, এটা হচ্ছে m1g। তাহলে আমার অ্যান্সার আসবে ফার্স্টেরটা, যেহেতু নেট ফোর্স 0 তাহলে n12 ইজ ইকুয়াল টু m1g। ফার্স্ট অ্যান্সারের গল্প শেষ। এবারে সেকেন্ডের যদি ফ্রি বডি ডায়াগ্রাম আমাকে ড্র করে দেখাতে হয়, এই কেস একটা নরমাল রিঅ্যাকশন এদিকে লাগবে, একটা নরমাল রিঅ্যাকশন এদিকে লাগবে। নরমাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2 উপরের দিকে লাগছিল, তাহলে নরমাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 1 নিচের দিকে লাগবে। এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3, এটা হচ্ছে m2g। তাহলে আমার নেট ফোর্স যেহেতু 0, তাহলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স ব্যালেন্স করতে হবে। আপওয়ার্ড ফোর্স কত? n23 ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স কত? n21 প্লাস m2g। তাহলে n23 ইজ ইকুয়াল টু n21 কত? n21 n12 যা n21 তাই হবে, n12 যা n21 তাই হবে। তাহলে এটা হয়ে যাবে আমার m1g প্লাস m2g। তাহলে n23 is equal to m1 plus m2 into g। এবারে এইখানে যে নরমাল ডিরেকশন লাগবে, আমি যদি এটা n3 লিখি আর আমি যদি পুরোটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন ar is equal to 0 হচ্ছে। তাহলে n3 is equal to m1 plus m2 plus m3।
ইন্টু জি হবে, বাস। এবারে তুমি কমন সেন্সও ইউজ করতে পারো। কি কমন সেন্স? দেখো, এইখানে যে নর্মাল রিঅ্যাকশন লাগবে N1, এই নর্মাল রিঅ্যাকশনটা কার জন্য লাগছে? এর ওজনের জন্য লাগছে, এর ওয়েটের জন্য লাগছে, তাহলে N1 ইজ ইকুয়াল টু M1G, মুখোমুখি অ্যান্সার। এই নর্মাল রিঅ্যাকশন তৈরি হয়েছে কিসের জন্য? কারণ M1 ফোর্সটা, M1G ফোর্স ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে এক্সপেরিয়েন্স করছিল, যাই জন্য এই কমন সারফেস প্রেস করছিল। তাহলে মুখে মুখে অ্যান্সার, এই সারফেসে যে নর্মাল রিঅ্যাকশন লাগবে সেটা N1 ইজ ইকুয়াল টু M1G হবে। সিমিলারলি এই সারফেসে যে নর্মাল রিঅ্যাকশন লাগবে সেটা কিসের জন্য হবে? না, এই দুটো ব্লক ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে M1 প্লাস M2 ইন্টু G এতটা ফোর্স এক্সপেরিয়েন্স করেছিল, তাই জন্য এই কমন সারফেসে একটা নর্মাল রিঅ্যাকশন লাগবে যার ভ্যালু N2 ইজ ইকুয়াল টু M2 প্লাস এটা হচ্ছে N2 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু G হবে। আর এই সারফেসটা কেন নর্মাল রিঅ্যাকশন এক্সপেরিয়েন্স করছে? কারণ এই তিনটে ব্লকই ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু G এতটা ফোর্স এক্সপেরিয়েন্স করছে। তাহলে এই অঙ্কগুলোকে তুমি মুখে মুখেও করতে পারবে, মুখে মুখে করা কোনো বড় কথা নয়, কিন্তু মুখে মুখে যদি করতে পারতে হয় তাহলে লং ট্রিকগুলো আগে তোমাকে করতে পারতে হবে। দেখো, আলটিমেট তো ফোর্সটা ট্রান্সফার হয়ে হয়ে চলে আসছে না, তাই না? তো এটা হচ্ছে আমার বেসিক সেন্স ইউজ করে অঙ্কটা করলাম। ঠিক আছে, চলো এই অঙ্কটা করো, দিয়ে একটা কমপ্লিকেটেড অঙ্ক করাচ্ছি। এরকম ব্লক রাখা আছে, প্রত্যেকের মাস হচ্ছে স্মল m করে করে। এটা হচ্ছে 1 নাম্বার ব্লক, 2 নাম্বার ব্লক, 3 নাম্বার ব্লক, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি যদি বলি এইখানে নর্মাল ডিরেকশন কত? এই কমন সারফেসে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কত? তুমি কি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে? করবে না। তুমি দেখবে এই যে কমন সারফেস সেটাকে প্রেস করছে কে? এই উপরের 7টা ব্লক।
এই কমন সারফেসকে প্রেস করছে কে? এই ওপরের 7টা ব্লক। এখন টোটাল 7টা ব্লকের টোটাল মাস কত? 7m। আর 7m ইন্টু জি, এই ফোর্সটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে। আর 7m ইন্টু জি, এই ফোর্সটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করার জন্য এই কমন সারফেসটা প্রেস হচ্ছে, যার জন্য এই 8 নাম্বার ব্লক 7 নাম্বার ব্লকের উপরে ওপরের দিকে একটা নর্মাল রিঅ্যাকশন লাগাচ্ছে, যার ভ্যালুটা কত হচ্ছে না, নর্মাল রিঅ্যাকশন অন 7 নাম্বার ব্লক ডিউ টু 8 নাম্বার ব্লক ইজ ইকুয়াল টু 7 ইন্টু এম ইন্টু জি। आंसर। দেখলে 7 নাম্বার ব্লক 8 নাম্বার ব্লকের উপরে নরমাল ডিরেকশন এত লাগাচ্ছে আমি, আর এটা কোন দিকে লাগাচ্ছে? 7 নাম্বার ব্লক 8 নাম্বার ব্লকের উপরে নরমাল ডিরেকশন লাগাচ্ছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে। তাহলে 8 নাম্বার ব্লক 7 নাম্বারের উপরে নরমাল রিঅ্যাকশন 7 mg লাগাবে, কিন্তু সেটা আপওয়ার্ড ডাইরেকশনে লাগাবে, কিন্তু এটা আপওয়ার্ড ডাইরেকশনে লাগাবে। 7 8 এর উপর নরমাল রিঅ্যাকশন এই দিকে লাগাবে, 7 8 এর উপরে নরমাল রিঅ্যাকশন এই দিকে লাগাবে, তাহলে 8 7 এর উপরে নরমাল রিঅ্যাকশন এই দিকে লাগাবে। তাহলে নরমাল রিঅ্যাকশন অন 8 ডিউ টু 7, সরি 7, আমি ভুল লিখেছি, সরি ভেরি সরি, ভুল লিখেছি। নরমাল রিঅ্যাকশন অন 7 ডিউ টু 8, 7 এর উপর নরমাল রিঅ্যাকশন 8 এর জন্য উপরের দিকে লাগছে, এটা হয়ে গেছে আপওয়ার্ড ডাইরেকশন, এটা হয়ে গেছে আপওয়ার্ড ডাইরেকশন, এটা হয়ে গেছে ডাউনওয়ার্ড ডাইরেকশন। এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন অন 7 ডিউ টু 8, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন অন 8 ডিউ টু 7। এটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে লাগছে, এটাও আপওয়ার্ড ডাইরেকশনে লাগছে, ঠিক আছে? এই ব্যাপারটা এক্স্যাক্টলি সেম কার মতো না, ম্যাসিভ স্ট্রিং এর কেসটার মতো। এটা হচ্ছে ম্যাসিভ স্ট্রিং, আমি এই পয়েন্টে টেনশন বের করতে চাইছি। এখন এই যে পয়েন্ট, এটা টেনশন কেন এক্সপিরিয়েন্স করছে? এই পুরো মাসটার জন্য এক্সপিরিয়েন্স করছে, তাই না? বলেছিলাম, মনে পড়ছে? তাহলে এই পুরো মাসটার জন্য টেনশন এক্সপিরিয়েন্স করছে, টেনশন টানে, তাই জন্য এটার জন্য এক্সপিরিয়েন্স করছে। টেনশন কি করে? টেনশন টানে, তাই আচ্ছা ধরে নাও এটার মাস হচ্ছে স্মল এম, m1, এর মাস হচ্ছে m2, ঠিক আছে? তাহলে এখানে টেনশন T ইজ ইকুয়াল টু m1g লাগছিল। নর্মাল রিঅ্যাকশন কি করে? ঠেলে, নর্মাল রিঅ্যাকশন ঠেলে। এই যে 7 8 এর উপর নর্মাল রিঅ্যাকশন ঠেলছে, তাই জন্য এই পুরোটার জন্য লাগলো। 7 8 এর উপর নর্মাল রিঅ্যাকশন, 7 8 এর উপর নর্মাল ডিরেকশন নিচের দিকে দিচ্ছে, 7 8 এর উপর নর্মাল ডিরেকশন নিচের দিকে দিচ্ছে, তাই জন্য এই পুরোটার জন্য লাগলো। কি বললাম বুঝতে পারলে? বা এই ট্রিকটা তুমি মনে নাও রাখতে পারো, জাস্ট আমি তোমাকে কনক্লুড করলাম, বুঝতে পারলে? যাই হোক, নোট করে নাও।
এর মাস হচ্ছে স্মল m1, এটার মাস m2, এটার মাস m3। এবারে এই ডাইরেকশনে একটা ফোর্স F এই দিকে লাগানো হয়েছে। তোমাকে বের করতে হবে নর্মাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3 ইজ ইকুয়াল টু কত? নর্মাল রিঅ্যাকশন অন 3 1 ডিউ টু 2 ইজ ইকুয়াল টু কত? এটা বের করতে হবে। কি করে করবে? প্রথম কথা, যেহেতু সিস্টেম মুভ করছে না, যেহেতু আমার সিস্টেম মুভ করছে না, কোনো অ্যাক্সিলারেশন নেই, আর যদি অ্যাক্সিলারেশন না থাকে তাহলে নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0 হবে। যেহেতু সিস্টেমের অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু 0, তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু 0 হবে। আর এফ নেট ইজ ইকুয়াল টু 0 হলে ফোর্সটা ট্রান্সফার হয়ে হয়ে চলে যাবে কার মাধ্যমে? না, নর্মাল রিঅ্যাকশনের মাধ্যমে। তাহলে নর্মাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3 ইজ ইকুয়াল টু নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2 ইজ ইকুয়াল টু এফ হবে। এটা আমি কমন সেন্স দিয়ে বলতে পারলাম। এবারে তুমি চাইলে আলাদা করে ফিগারে ডায়াগ্রাম ড্র করে বলতে পারো। দেখো, এটা একটা কমন সারফেস, এটা একটা কমন সারফেস, এটা একটা কমন সারফেস। এই কমন সারফেসের উপরে এই ডাইরেকশন নরমাল ডিরেকশন লাগবে, আর এই কমন সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে 2 3 এর উপরে এই ডাইরেকশনে ফোর্স লাগাবে। আবার এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে 3 2 এর উপরে ফোর্স এই দিকে লাগাবে। এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে 1 2 এর উপরে ফোর্স এই দিকে লাগাবে। আবার এই কমন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে 2 1 এর উপরে ফোর্স এই দিকে লাগাবে। তাহলে এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন অন 3 ডিউ টু 2, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 1। তাহলে এবারে দেখো, এটার উপরে নেট ফোর্স 0, তাহলে ডান দিকের ফোর্স আর বাঁ দিকের ফোর্স ইকুয়াল হবে। তাহলে F ইজ ইকুয়াল টু নরমাল রিঅ্যাকশন অন 3 ডিউ টু 2 হবে। আবার M2 এর উপরে নেট ফোর্স 0 হবে, তাহলে এই দিকে ফোর্স লাগছে নরমাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 1, আর এই দিকে ফোর্স লাগছে নরমাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3। এই ব্লকের এই দিকে ফোর্স লাগছে N21, এই ব্লকের উপরে এই দিকে ফোর্স লাগছে N23, আর এই দুটো ফোর্স ইকুয়াল হবে। এখন নরমাল রিঅ্যাকশন অন 3 ডিউ টু 2 পেয়ে গেছি F, তাহলে 2 ডিউ টু 3 এটাও হয়ে যাবে আমার F। সিম্পল জিনিস, আমি শুধুমাত্র ম্যাগনিটিউডের কথা ভাবছি। আবার M1 এর উপরে এই কমন সারফেসের জন্য 2 1 এর উপরে এই দিকে ফোর্স লাগিয়েছে। আবার তুমি লক্ষ্য করে দেখো, এটাও তো একটা কমন সারফেস, এই দেওয়াল M1 এর উপরে ফোর্স এই দিকে লাগাবে। এটাকে আমি N1 নাম দিই। তাহলে এটার কথা যদি ভাবি, তাহলে এই দিকে ফোর্স লাগছে নরমাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2, এই দিকে ফোর্স লাগছে নরমাল রিঅ্যাকশন অন 1, আর 1 ডিউ টু 2 ইজ ইকুয়াল টু 2 ডিউ টু 1 ইজ ইকুয়াল টু F। তাহলে দেখো না,
আলটিমেট ফোর্স গুলো তো ট্রান্সফারই হলো না, আলটিমেট ফোর্স তো ট্রান্সফারই হলো, আলটিমেট তো ফোর্স গুলো ট্রান্সফারই হয়েছে, তাই তো? বাস হয়ে গেল। এবারে এটারই আর একটা ফর্ম আছে। এটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে আর একটা ব্লক, এটা হচ্ছে আর একটা ব্লক, এটা হচ্ছে আর একটা ব্লক, তিনটা ধরেই করি, ছাড়ো। প্রত্যেকের মাস হচ্ছে স্মল এম করে করে। এবারে এটার উপরে আমি এফ ফোর্স এই দিকে লাগিয়েছি। এটা হচ্ছে 1 নাম্বার ব্লক, এটা হচ্ছে 2 নাম্বার ব্লক, এটা হচ্ছে 3 নাম্বার ব্লক। তোমাকে বের করতে হবে নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2 ইজ ইকুয়াল টু কত। এখন নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2 যদি বের করতে হয় তাহলে এই কমন সারফেস বরাবর নর্মাল রিঅ্যাকশন লাগবে, আর এই কমন সারফেস বরাবর যে নর্মাল রিঅ্যাকশন লাগবে একের উপরে 2 নর্মাল রিঅ্যাকশন এই দিকে লাগাবে, সিম্পল জিনিস। তাহলে আর এটাকে ব্যালেন্স করার মতো তো কেউ নেই, এটাকে তো ব্যালেন্স করার মতো কেউ নেই, কি বলছি বুঝতে পারছো? এটাকে তো ব্যালেন্স করার মতো কেউ নেই, তাহলে এটাই আমার অ্যাক্সিলারেশন প্রোভাইড করবে। তাহলে নর্মাল রিঅ্যাকশন অন 1 ডিউ টু 2 ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখন দেখো তিনটে ব্লকই কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করবে, প্রত্যেকটা ব্লকের অ্যাক্সিলারেশন সেম হবে, তাহলে সিস্টেমের টোটাল অ্যাক্সিলারেশন এ বা সিস্টেমের অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু টোটাল ফোর্স বাই টোটাল মাস। টোটাল মাস আমার আছে 3m, তাহলে এখানে আমি m লিখবো, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু f বাই 3m লিখবো, তাহলে এটা হয়ে যাবে আমার f বাই 3 হয়ে গেল। সিমিলারলি নর্মাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3, নর্মাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3 কত হবে? যখন আমি নর্মাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3 যখন বের করব না, তখন আমি আর এইভাবে অঙ্কটা করব না, তখন এই পুরো সিস্টেমটাকে একটা কমন সিস্টেম ভাববো, আর এই কমন সারফেসটাকে আমি কনসিডার করব, আর এই কমন সারফেসের উপরে একটাই ফোর্স লাগবে যেটা কিনা এই ডাইরেকশনে লাগবে। আর n2 3 এইটাকে ব্যালেন্স করার মতো কেউ নেই, তাহলে এটাই অ্যাক্সিলারেশন প্রোভাইড করবে, আর এই পুরো সিস্টেমে টোটাল মাস কত হচ্ছে 2m, তাহলে 2 ইন্টু m ইন্টু a, 2 ইন্টু m, a মানে হচ্ছে f বাই 3m, তাহলে এটা হয়ে যাবে 2f বাই 3 হয়ে গেল। এবারে তুমি যদি শর্ট ট্রিক না লাগিয়ে তুমি যদি অঙ্কটাকে নর্মাল মেথডে যদি করতে চাও, তাহলে দেখো এখানেও একটা কমন সারফেস রয়েছে, এই কমন সারফেসের উপরে 1 2 এর উপরে ফোর্স লাগাবে এই দিকে, 3 2 এর উপরে ফোর্স লাগাবে এই দিকে, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 3, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অন 2 ডিউ টু 1। যেহেতু পুরো সিস্টেমটা এই দিকে মুভ করছে, তাহলে এই m এর যদি ফিবোরি ডায়াগ্রাম আঁকা হয়, এই m এর যদি ফিবোরি ডায়াগ্রাম আঁকা হয়,
কত হবে? পুরো সিস্টেম যেহেতু এইদিকে মুভ করছে তাহলে এটা হচ্ছে n23 minus n21 is equal to mass into acceleration m into a। তাহলে n23 is equal to small m into a plus n21 small m into a plus n21 আর n12 সেম, আর n12 এর ভ্যালুও তো হচ্ছে m into a, তাহলে এটা হয়ে গেল 2ma। আর 2ma দেখো না, আবার তো এটাই বেরিয়ে গেল। তাহলে এই অঙ্ক এইভাবে যখন অঙ্কটা করছো, অঙ্কটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তাই জন্য এই মেথডটাকে তুমি অ্যাভয়েড করলেই বেশি ভালো। ঠিক আছে, আমি এটার না হয় ফিবোনাচি ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি একবার। এভাবে অঙ্কটা করলে অনেকটাই বড় হয়ে যাবে। এবারে তুমি তোমার যেটা খুশি সেভাবে তুমি অঙ্কটা করবে। এবারে এটারই একটা কমপ্লিকেটেড প্রসেস হয়, মানে কমপ্লিকেটেড অঙ্ক হয় আর কি। এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, প্রত্যেকটা ব্লকের মাস হচ্ছে স্মল এম করে। এরপরে এটার উপরে ফোর্স লাগানো হয়েছে এই দিকে। তোমাকে বের করতে হবে 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নাম্বার ব্লক। তাহলে নর্মাল রিঅ্যাকশন অন 5 ডিউ টু 4 ইজ ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। বাড়ি থেকে করে নিয়ে আসবে, আমি আর করাচ্ছি না, এটা হোমওয়ার্ক রইল। যদি এতটা লেকচার যদি ভালো করে দেখে থাকো তাহলে এই অঙ্কটা আমার বিশ্বাস তুমি উইদিন ওয়ান লাইন আর উইদিন তুমি 15 সেকেন্ড অঙ্কটা করতে পারবে। যাই হোক, যদি এটা উইদিন ওয়ান লাইন আর উইদিন 15 সেকেন্ড অঙ্কটা করতে পারো তবেই তোমার এই লেকচার দেখা সার্থক হবে। যদি এখনো পর্যন্ত এই অঙ্কটাকে যদি 15 সেকেন্ডে করতে না পারো, আমার মনে হয় না তুমি এই লেকচারটা ভালো করে বুঝতে পেরেছো। তাই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অঙ্কটা, মানে এই পুরো লেকচারটা একবার দেখা হলে নোটসটা কিন্তু 3-4 বার প্র্যাকটিস করবে, তারপরে এই অঙ্কটা অবশ্যই ট্রাই করবে। যাই হোক, নর্মাল রিঅ্যাকশনের বেসিক্সটা কিন্তু আমি আজকের লেকচারে কভার করে দিয়েছি। চলো আজকের লেকচার এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।